আজ সানডে 27 এপ্রিল 2টো বাজে। তো ফাইনালি সেই দিন আর চলে এসছে যেটার জন্য এতদিন আমি ওয়েট করেছিলাম। মনীষা ওয়েট করেছিল, আমি ওয়েট করেছিলাম। তো আজকেও 38 উইকস কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার ডেলিভারির ডেট দিয়ে দিয়েছে। আজকে ওকে হসপিটালে ভর্তি করতে যাব। মুখে যতটা স্মাইল দেখছো, মনটা ততটা খুশিও আছে এবং প্রচন্ড টেনশন কাজ করছে। স্বাভাবিক, এটা হবেই। 6টার সময়, মানে সন্ধ্যে 6টায় ভর্তি ওকে করাতে বলেছে ডক্টর। অলরেডি ডেট দিয়ে দিয়েছে, জোর জবরদস্তি করে ডেট নেওয়া হয়েছে। ডাক্তার তো অনেক পিছিয়ে ডেট দিয়েছিল, কিন্তু অনেক বলে কয়ে আজকের ডেটটা মানে কালকের ডেটে ডেলিভারি করার জন্য নেওয়া হয়েছে, কারণ পারছে না। কারণ জানোই প্রেগনেন্সিতে যত দিন যায় তত কমপ্লিকেশন বাড়ে। শোয়ার অসুবিধা, ঘুমানোর অসুবিধা, হাঁটতে চলতে অসুবিধা। ডেলিভারি যার, তার থেকে একটু আমরা শুনে নিই তার কি মনের অবস্থা বা সে কি বলতে চাইছে। হ্যালো সবাইকে। আজকে এক্সাইটমেন্ট অবশ্যই আছে, ভয় এখনো পর্যন্ত লাগছে না। সত্যি বলতে ভয় এটা এখনো পর্যন্ত ফিল হচ্ছে না খুব একটা। তো আমার এক্সাইটমেন্টটা বেশি ফিল হচ্ছে, মানে এক্সাইটমেন্ট ভীষণ হচ্ছে। ভয় যখনই হচ্ছে তখন এক্সাইটমেন্টটা নিয়ে আসছে, তার জন্য ভয়টা কেটে যাচ্ছে। তো নিয়ে বসেছি আজকে হসপিটাল ব্যাগ গোছানোর জন্য। ব্যাগ গোছানো মানে জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, মানে জিনিসপত্র কি কি নেবো সেটা ডিসাইড করা হয়ে গেছে, ব্যাগে ঢোকাবো সব। আজ বিকেলবেলা তো যাবো, কালকে সকালেই ওটি আছে। তো কি কি নিয়েছি সেটাও দেখাবো, আর তোমাদের এক্সপিরিয়েন্সটাও বললো যে আজকের দিনে মানে যেদিন ভর্তি হবে তার সেদিনের কেমন ফিলটা হয়েছিল, বা ওটির আগের দিনের যে ফিলটা আর কি। ভয় বেশি পেয়েছিল না এক্সাইটমেন্ট বেশি ছিল? আমার যেমন এক্সাইটমেন্টটা প্রচুর রয়েছে। তো চলো দেখাই কি কি নিয়েছি। তো প্রথমেই নিয়েছি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, প্রেসক্রিপশন, রিপোর্ট। সব এটার মধ্যেই রয়েছে, সব গোছানো হয়ে গেছে। তারপর নিয়েছি হচ্ছে বেবির জন্য কিছু নিই সেরকম, একটা ওয়াইফস নিয়েছি, লাভলাভের এটা ওয়াইফ নিয়েছি। আর একটা হচ্ছে মানে ওকে যেহেতু ওখানে লাগবে, ওখানের জন্য একটা শাড়ি নিয়েছি, মানে পুরোনো শাড়ি, সেটা ডেটল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা চাদর নিয়েছি, সেটাও ডেটল দিয়ে ধোয়া, মানে সব কিছুই ডেটল দিয়ে ওয়াশ করা রয়েছে। আর আমার জন্য নিয়েছি, বেবির জন্য সবাই বলছে যে ওখানে কিছু লাগবে না, সব সব কিছু হসপিটাল থেকে প্রোভাইড করবে। আমার আমার জন্য নিয়েছি হচ্ছে এই দুটো নাইটি নিয়েছি, দুটো নাইটি, একটা পেটিকোট, একটা ওড়না। এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। আর একটা হচ্ছে টাওয়াল। আর নিয়েছি হচ্ছে যেটা পরে আসবো বাবুকে নিয়ে, সেটা হচ্ছে একটা কুর্তি নিয়েছি। আর অবশ্যই এটা নিয়েছি, এটা ইউজ ওখানে করতে দেয় না, ম্যাটারনিটি প্যাড। তো ওখানে তো ইউজ করতে দেবে না, যেদিন যেদিন বাড়ি ফিরবো সেদিন ইউজ করবো এটা, তার জন্য একটা পিসে নিয়েছি। প্যাকেট হলে তো নিয়ে নিই তার জন্য। আর নিয়েছি হচ্ছে এখানে ব্যাগে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস, মানে চিরুনি, টুথব্রাশ, পেস্ট, ডেটল, স্যানিটাইজার, আর আমার একটা ওষুধ যেটা আমার আজকে রাতে খেতে হবে। আর দুটো গার্ডার, এই ওখানে মেবি বিনুনি করে দেয় গার্ডার, তার জন্য একটা ক্লিপ আসার সময়, তার জন্য একটা ক্লিপ। আর একটা যেটা নিয়েছি সেটা হাওয়াই বলছে যে এটা নিয়েছো, এটা কখন ইউজ করবে আমরাও দেখবো। ইউজ করতে পারবে না, শরীরে যে পরিস্থিতি থাকে, বাট একটুখানি ফেস ওয়াশ ঢেলে নিয়েছি এটার মধ্যে। মনে হলো যদি পারি তাহলে একটু নিজেকে রেডি রাখতে হবে, আসার সময় তো একটু লাগবে না, তাই না? এত এক্সাইটমেন্ট, এত অপেক্ষা, এমনি এমনি তো বাজেভাবে আসা যাবে না, একটু তো সাথে করে আসতে হবে। তার জন্য এটা নিয়েছি, নিজেকে ক্লিন রাখার জন্য এই সবই। আর ওখানে ব্যাগে সার্ফ ঢোকানো হয়ে গেছে, যেটা লাগবে মেবি। আর একটা জিনিস নেওয়া হয়নি, সেটা হচ্ছে যদি দরকার পড়ে হ্যান্ড ওয়াশ টাইপ কিছু বা শাওয়ার টাইপ কিছু, ওটা পরে মনে করে নিতে হবে। তো এইটুকুই আমার হসপিটাল ব্যাগে প্যাক করা, আশা করি এটাতে হয়ে যাবে। চলো দেখা যাক, যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা শুনলে কি কি ও ডেলিভারির জন্য কাগজপত্র, ডকুমেন্টেশন, হসপিটাল ব্যাগ কি কি বুঝিয়েছে, সব বুঝিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে। এতদিন পরে, মানে এতদিনের প্রতীক্ষা, মানে 9th মান্থ
অপেক্ষা প্লাস 5 ইয়ার্স, এত বছর এত মাস ওয়েট করার পরে ফাইনালি আজকে দিনটা এসেছে। এক্সাইটমেন্ট প্রচন্ড, কিন্তু আমার এখানে এক্সাইটমেন্ট হলো, এখানে কিন্তু প্রচন্ড ভয় লাগছে। জানি না, ভয়টা পাওয়াটা স্বাভাবিক, এই টাইমে সবারই ভয় লাগে, ভয় আসে, কিন্তু আমার একটু বেশিই মনে হচ্ছে, কেন কি জানি। তো আমার ভয় পাওয়া দেখে এবার ও ভয় পেয়ে যাচ্ছে, ও বলছে তোমার ভয় পাওয়া দেখে কিন্তু আমিও ভয় পেয়ে যাচ্ছি আস্তে আস্তে, ভয় পেও না ভয় পেও না, সব ঠিক হবে। ও আমাকে এনকারেজ করছে, আমিও ওকে এনকারেজ করছি। তো এই হচ্ছে আজকের দিনটা। তো ব্লগটা বেশি লম্বা হবে না, খুবই একটা স্মল এবং সিম্পল টাইপ ছোট ব্লগ রাখবো। তো এখন 2টো বেজে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, কারণ 6টায় অ্যাডমিশন, আগেই বললাম 5টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। তো ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব, কারণ সত্যি কথা বলতে কেবিন আমরা পাইনি, টুইন বেড শেয়ারিং বেডের জন্য বলেছি, মানে রিকোয়েস্ট করেছি যদি পাই তো, আর ভিডিও করার পারমিশন যদি ওখানে থাকে তাহলে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো, এছাড়া কিন্তু সম্ভব না ভিডিও করে দেখানো, কারণ প্রাইভেসি বলে হসপিটালে ওরকম ব্যাপার আছে, হয়তো আমার ইচ্ছা আছে আমার সাথে বা ওর সাথে যে থাকবে কো পেশেন্ট তার হয়তো অতটা কমফোর্টেবল ফিল হবে না। এই জন্য ভিডিও যতটা করতে পারবো ততটা তোমাদের দেখাবো, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর তোমাদের এক্সপিরিয়েন্সও কমেন্টে জানিও। তো আপাতত এখন থাক, এখন ওটা রেস্ট নিই, তারপর যাওয়ার সময় আসছি। তো ফাইনালি বেরোনোর সময় হয়ে গেছে, 5:30 বাজে, একটু রেস্ট নিয়ে এবার বেরোবো। মনীষাও রেডি হয়ে গেছে, মাও রেডি হচ্ছে, আমি বাইকে যাব, মা মনীষা ক্যাবে যাবে, আসার সময় আমি বাইকে চলে আসবো। খুব টেনশন কাজ করছে। রেডি? ভয় পাচ্ছ? পাচ্ছি না। দেখা যাক, মানে গিয়ে হয়তো ভয় পাবো, একটু একটু তো ভয় কাজ করবে। তো ভয় পেও না, না, একদম। ভয় পাই না। ঠাকুর প্রণাম করছে, টেনশন হচ্ছে। চলো, ক্যাব এসে গেছে। তো আমরা চলে এসেছি ক্যারেক্টার নার্সিং হোমে, নিয়ে এসেছি, পেছনে মা বসে আছে আর ওখানে ফর্ম ফিল আপ করছে। এখন কথা হচ্ছে বেড পাওয়া যায় কিনা, মানে কেবিন পাওয়া যায় কিনা, দেখা যাক, কেবিন পাওয়া যায় গেলে খুব ভালো হয়। তো চলো দেখি হয়ে যাক সব কাজ, তারপর আবার আসছি। ভিডিও তো জাস্ট মনীষাকে অ্যাডমিট করে দিয়ে বাড়িতে আসলাম। খুব ভালো অ্যাডমিশন হয়েছে, একা একা রয়েছে, ভালো লাগছে না, হঠাৎ স্বাভাবিক। তো কথায় আছে না যে কেউ বা কোনো জিনিস যদি মন থেকে কেউ চায়, অন্তর থেকে ভেতর থেকে যদি চায় যে এই জিনিসটা আমার চাই, এটা হলে ভালো হতো, তো সেটা হবেই। এটা আজকে আমি প্রমাণ পেলাম। কারণ মনে মনে আমার খুব ইচ্ছা ছিল যে বাচ্চাদের ডাক্তার, ওটির সময় যিনি থাকবেন বাচ্চার ডাক্তার, ডক্টর দেবাশিস দাস, যাকে আমার মনে মনে খুব পছন্দ ছিল, খুব মন থেকে চাইতাম যে উনি যদি ওটির সময় থাকতো তো খুব ভালো হতো। ওকে ভর্তি করার আগে থেকেই মাথায় ছিল। তো আজকে যে ডাক্তারকে আমরা দেখাচ্ছি, যিনি ডেলিভারি করবেন, ডক্টর জ্যোতিষ্ক ঘোষ, ওনাকে ফোন করেছিলাম। উনি বললেন যে বাচ্চার যে ডাক্তার ওটির সময় থাকবে তার নাম হচ্ছে দেবাশিস দাস। এটা শুনে মন এত খুশি হয়েছে না, কি বলবো, মানে এত খুশি হয়েছে, মানে একটা অন্যরকম মনের মধ্যে পজিটিভিটি কাজ করছে। খুব মনে মনে চাইতাম যে কাশ ওই ডাক্তার যদি থাকতো তো খুব ভালো হতো। এবার একটু ফ্রেশ হই, হসপিটাল থেকে এসেছি। কালকে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে বা 8টা থেকে 9টার মধ্যে ওটি হবে, ডক্টর বলে দিয়েছেন। তো ভোরবেলা যেতে হবে। মানে খুব নার্ভাস লাগছে, খুব, মানে কি বলবো, বুঝতেই পারছো তোমার, এই সময় সিচুয়েশনে যাওয়া হয়, স্বাভাবিক, এটা সবারই হয়, ইনফ্যাক্ট অ্যাজ এ হিউম্যান বিং আমারও হচ্ছে। তো এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো, কিছু ভিডিও এডিট আছে সেটা করবো, রাতে ঘুম হবে না জানি একদমই, সকাল সকাল যেতে হবে। কি আপডেট হয় তোমাদের বলবো, হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, চলো কাল সকালে আবার আসবো, কারণ হসপিটালে ভিডিও করা যাবে না, একটুখানি ট্রাই করেছিলাম, তো ওখান থেকে সবাই বারণ করছে হসপিটাল থেকে, যেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর হ্যাঁ, তোমাদের যেটা বলা হয়নি, আমি ওকে কেবিন
অ্যালটমেন্ট করিয়ে দিয়েছি, মানে করিয়ে দিয়েছি ইন দ্য সেন্স কেবিন চেয়েছিলাম, কেবিন অ্যালটমেন্ট হয়ে গেছে। টুইন শেয়ারিং কেবিল, আপাতত ওই কেবিনে একাই আছে, আর কেউ নেই। পরিষেবা খুব ভালো। যেখান থেকে উঠি হবে যে হসপিটালে ভর্তি সেটা হচ্ছে বারাসাতের কেয়ার অ্যান্ড কিওর। এই হচ্ছে আপডেট এখন। গুড নাইট।